খুলনায় চলছে সেরা রাঁধুনি সিজন ৮-এর বিভাগীয় রাউন্ডের অডিশন। এতে অংশ নিচ্ছেন বিভাগের ১০ জেলার প্রতিযোগীরা। এ পর্বে ঐতিহ্যবাহী ও মানসম্পন্ন রান্নার পাশাপাশি দেখা পাবেন বলে আশা করছেন বিচারকরা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। রান্নায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সকাল থেকেই খুলনার শিল্পকলা একাডেমি ভেন্যুতে আসতে শুরু করেন প্রতিযোগীরা। শীত, কুয়াশা, দূরত্ব কিছুই বাধা সৃষ্টি করতে পারেনি তাদের এ যাত্রায়। অনেকে এসেছেন শত কিলোমিটার পাড়ি দিয়ে। রান্না নিয়ে দেশের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিযোগীরা এনেছেন খুলনা অঞ্চলের সব মজার খাবার। বিদেশি রেসিপিও বাদ পড়েনি। মূল পর্বে জায়গা করে নিতে বিচারকদের সামনে নিজেদের সেরা রান্নাটা উপস্থাপনের চেষ্টা সবার। নিজেকে প্রমাণ করার জন্য যে আমিও পারি এবং বেস্ট 100% দেওয়ার জন্যই এখানে এসেছি। খুলনায় বিভিন্ন রকম পিঠা আছে, সিমাই পিঠা আছে যেটা মেশিনে বানানো হয়, ওটা মাংস দিয়ে খাওয়া হয়, ওটা তুলে ধরতে চাই। আর আমি নিয়ে এসেছি লেমন গ্রিল ফিশ, এই দুটো নিয়ে এসেছি। আমাদের দেশে বা বাইরের দেশে যত রান্না আছে সেগুলোকে আমি এক্সপ্লোর করতে চাই। সেরা রাঁধুনি হতেই আসা। রান্না কেবল নারীর জন্য নয়, এটি একটি শিল্প যেখানে পুরুষেরও অংশগ্রহণ ও আগ্রহের কমতি নেই। প্রতিযোগিতায় পিছিয়ে নেই তারা। এখানে কুকিংটাকে নিয়ে কালিনারি এক্সপার্ট হয়ে যে এন্টারপ্রেনার হওয়া সম্ভব সেটি প্রমাণ করার একটা সুযোগ ও প্ল্যাটফর্ম এটি, সেজন্যই আসা। কুষ্টিয়া থেকে এসেছি, আমি রান্নায় যে সেরা সেটা প্রমাণ করতে এসেছি। আর আজকে আমার রেসিপি হচ্ছে কাঁচকলার কোপ্তাকারি। রান্নাটা আসলে একটা প্রতিভা এবং একটা শিল্প, এটা আসলে সবার ভিতরই থাকা দরকার। এবারের আয়োজন আগের সিজনগুলোকেও ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিচারকরা। সোফার যতগুলো ডিস্ট্রিক্টে আমরা গিয়েছি আমাদের অনেক ইন্টারেস্টিং পার্টিসিপেন্টস ছিল। আর আমি কম্পেয়ার যদি করি আমাদের আগের সিজনসগুলো থেকে, অবভিয়াসলি প্রতি সিজন যেই বেটার অ্যান্ড কোয়ালিফাইড আমাদের পার্টিসিপেন্টস আসে, এবারও এসেছে। জানার কোনো শেষ নাই, কিন্তু তো আমরা একটু জেনে আসি, শিখে আসি একটু, তাহলে এই জায়গাটা একটু স্মুথ হবে মনে হয়, কারণ এটা অনেক কঠিন একটা জার্নি। কিন্তু আমরা চাই যে এমন একজন সেরা রাঁধুনি হবেন যিনি রান্নায় পারদর্শী হবেন, প্লাস উনি উদ্যোক্তা হওয়ার মতো ওই ক্যাপেবল যেন সে থাকে। খুলনা অডিশন শেষে শুরু হবে বরিশালের অডিশন। সব বিভাগীয় অডিশনের পর সারা দেশের নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হবে স্টুডিও রাউন্ড। প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী পাবেন 15 লাখ টাকা পুরস্কার। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে 10 ও 5 লাখ টাকা পুরস্কার। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।